সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুইলা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো? আপনার ওয়াজের পরেও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করলি, ওয়াজটা শেষ করলি। যাও, আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে পড়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ 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 মানে শায়েক পূজারি রে। কথা কোন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসিন না, হেরারে ওয়াশ করুন। কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আপনি আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইখা ওয়াজ শুইনা শুইনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। কথা কন ঠিক কিনা? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি? তো ধরেন এর ভিতরে মদ। কি কি দিছ? মদ। আচ্ছা ঠিক আছে, মদ। নাউযুবিল্লাহ মিন জালিক। তার আমার কইতাছে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ঘরের দরজা লাগাইল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লইতাম, আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের যে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে, দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাইবেন গা, এখন যাইবেন গা মাহফিল থেকে, রাস্তা থেকে ডাব গাছ দেখতেন, ফালদা উঠতেন না। যদিও বাড়ি হইলে ঘুমাই রইছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত, কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লেখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করুন, যা আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির এই ডাব গাছটা দিকে এই হাত দিয়া ডাব পায়ে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোন রাস্তা, আর বাঁচার কোন রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে গরিবের শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে, ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুইলা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয়, হাসরের ময়দানে শাস্তি আছে না? না, আর জোরে বলো, আছে না? না।